গাঁজাখোর সারা বাংলাদেশে আছে না নাই? হিরোইনখোর আছে না নাই? ডাইলখোর আছে না নাই? আবার শিশু পাচারকারী আছে না নাই? তবে মনে রাখবেন, শিশু পাচার যারা করেন, স্বাধীন মানুষকে যারা বিক্রি করে, বিশ্বনবী বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বিচার দায়ের করে আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাদের বাদী হবে স্বয়ং কে? জোরে বলেন। প্রথম হলো যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। 2 নম্বর হলো আল্লাহর নামে কসম কেড়ে যারা সেই কসম পূরণ। 3 নম্বর হলো শ্রমিকের পয়সা যারা মেরে খায়। এরা আল্লাহর আদালতে পড়বে, আল্লাহ নিজে বাদী হয়ে এদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য শিশু ধরা যদি আশেপাশে পান, ধরে বিচার আপনি এক পালা করে ফেলবেন, নিজে এক পালা করে ফেলবেন, হাত পা চিরতরে ভেঙে দেন, যাতে ওই হাত পা দিয়ে আর কাউকে চুরি করতে না পারে। আমার দেশের থেকে শিশু পাচার হয় ভারতে। সারা পৃথিবীর সবচেয়ে বড় কিডনি সাপ্লায়ার হলো ভারত। সবচেয়ে বড় ব্লাড ব্যাংক আছে ভারতে। সবচেয়ে বড় লিভার গুলো পাওয়া যায় সেখানে। এগুলো যায় কোত্থেকে? আমার দেশের ছোট ছোট শিশুদেরকে নিয়ে ফার্স্টে এদেরকে জবাই করে এদের কিডনি গুলোকে আলাদা করা হয়, কর্নিয়া গুলোকে আলাদা করা হয়। এগুলো উচ্চ মূল্যে তারা বিদেশের কাছে বেচে। অথচ এই ভারত মুসলমানদের, ঠিক কিনা? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই। ভারতের মালিকও মুসলমান ছিল। 700 বছর মুঘল সাম্রাজ্য ভারতে ছিল কিনা? কথা বলেন না কেন? চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटा। কেউ বলে ফেরাউন রহমতুল্লাহ আলাইহি। ফেরাউনের নাম সারা দুনিয়ায় কোন কাফেরও রেখেছে? কিন্তু মুসার নাম ঘরে ঘরে আছে না নাই? আবু জেহেলের নাম সারা পৃথিবীতে কোথাও আছে? কিন্তু ওমরের নাম ঘরে ঘরে আছে না নাই? সেজন্য আমার আল্লাহ বলেছেন, মুমিনেরা মন খারাপ করো না, এই দুনিয়ার মালিক চিরস্থায়ী ভাবে আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। তোমাদের উসিলায় কাফেররা খায়, মুশরিকরা খায়। তোমরা যদি না থাকো, তোমরা যদি আল্লাহর জিকির না করো, সমস্ত রিজিকের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেজন্য বিশ্বনবীর সাথে থাকতে রাজি আছেন তো? কাফের আমার দেশে আছে না নাই? যারা নামাজ পড়ে না এরা কি? যারা নামাজ রে ভেঙায় এরা কি? যারা আল্লাহর আইন চায় না এরা কি? আল্লাহর আইনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, আছে না নাই? আরে ছাগল, তোর শরীরে আইন চলে কার? কথা বলেন। কুত্তা আইন মানে কার? বিলাই আইন মানে কার? কোন শিয়াল কি শিয়ালের আইন মানে? কোনদিন শুনেছেন শিয়াল 10টা একখানে হয়েছে, একটা উঠা করলো যে আমার আইন ছাড়া আর কারো আইন চলিবে না? তুই মানুষ হয়ে কেন মানুষের আইন মানবি? 1000 বার মানুষের আইনের উপর লাথি মারি। আইন মানবো কার? রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা রাজি আছেন আল্লাহকে 2 হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখন সময় এসেছে কাফেরের উপর কঠিন হওয়ার। সারা দুনিয়ার কাফের একত্রিত হয়েছে মুসলমানদেরকে শেষ করে দিবে। বাংলাদেশেও সেটার ঢেউ আছে না নাই? কথা বলেন না কেন? বৈশাখীর পার্বণে নিষেধ নাই, তাফসিরে বহু জায়গায় নিষেধাজ্ঞা আছে না নাই? কথা বলেন না কেন? ওই তাফসিরে নিষেধাজ্ঞা হয় যে তাফসির থেকে আল্লাহর রাসূলের আসল দাওয়াতটা দেয়া হয়। এজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম কাফেরের উপর কঠিন হবে, মুমিনের উপর রহমদিল হবে। রুহামাউ বাইনাহুম, যারা আল্লাহর কালেমা পড়েছে তাদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে শিরক মুক্ত করার চেষ্টা করব। রাজি আছেন তো? একজন লোক বেদাত করলে কিন্তু সে কাফের হয়ে যায় না। আদম আলাইহিস সালামের এক ছেলেকে মেরে ফেলেছে আরেক ছেলে।
সেখানেও আল্লাহ তাকে কাফের বলেন নাই, ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জাশীলদের মধ্যে গণ্য হয়ে গেছে। আমরা চেষ্টা করব আমার ভাইদেরকে একত্রিত করার জন্য। আজকে মুসলমানদেরকে ভাগ করে দেয়া হয়েছে, ঠিক কি না? তুই কি আমি অমুক পার্টি, তুই কি আমি অমুক পার্টি, অথচ একই মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? তো একই মসজিদে যখন নামাজ পড়েন, আপনার ভাইকে আপনি ভালোবাসেন, আপনার ভাইকে আপনি দাওয়াত দেন, আপনার যা ভুল আছে আপনার ভাইকে বলেন, আপনার ভাই আপনার ভুল ধরুক, এতে লাভ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কেমন রহমত থাকতে হবে। এটা দল না করলে রহমত পাওয়া যায় না। দল করব কার? রাজি আছেন? আল্লাহ দলের প্রথম কাজ বলেছেন, প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের একটা দল বাংলাদেশে আছে না নাই? কথা বলে, তেলাওয়াতের ভিতরে অর্থ আছে না নাই? আমরাও যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহর কোরআন ছাড়া কারো রাজত্ব আমরা মানি না। বিশ্বনবীর আদর্শ ছাড়া কারো আদর্শ, এই বিশ্বনবীর আদর্শ মানতে হলে আল্লাহকে চাইতে হবে। কে বলেছেন? আল্লাহকে চাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? পড়তে রাজি আছেন তো? নামাজ আছে যেখানে, যাকাত আছে, যাকাত আছে, আবার আল্লাহর রাস্তায় খরচ আছে সেখানে। আল্লাহ বললেন রুহামাউ বাইনাহুম হওয়ার জন্য প্রথম শর্ত হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যদি রুহামাউ বাইনাহুম হতে হয়, তাহলে নামাজের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? সরকারের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? টিউনের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বছরে 2-1 নামাজ পড়লে পড়লো, 5 ওয়াক্ত নামাজের কোনো, অথচ 5 ওয়াক্ত যদি না পড়া হয় নামাজ কি কবুল হবে? আমার আল্লাহ বলেছেন এই কিতাবের সুপারিশ যদি চাও, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? ফজরে বেশি করে কোরআন পড়তে হবে, অথচ ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে চাইলে কি লাগবে শোনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করো। কার হুকুম? যেই দলের নেতাও নামাজি, কর্মীও। মন্ত্রীরা যদি নামাজি হতো, এত মন্ত্রী কি ধরা পড়তো? কথা বলেন, পড়তো? যেই মন্ত্রীরা নামাজি ছিল সেই মন্ত্রীরা ধরা পড়িছে? জোরে কহেন, পড়িছে? যেই এমপিরা নামাজি ছিল ধরা পড়িছে? ভালো মানুষ পায় না আমার দেশের লোকেরা, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে। একজন লোক ঘুষ খায় না,